আসসালামু আলাইকুম গাইস। আজকের টিউটোরিয়ালে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে দেখব কিভাবে আমরা যেকোনো ফোল্ডারকে একটি জিপ ফাইলে বা রার ফাইলে কনভার্ট করতে পারি। তা আপনি যদি যেকোনো ফোল্ডারকে রার ফাইলে কনভার্ট করতে চান, সেজন্য আপনার একটি সফটওয়্যারের প্রয়োজন হবে যেটার নাম হচ্ছে উইনরার। আপনারা এই সফটওয়্যারটি আগে ডাউনলোড করে নিতে হবে। দেন আপনি সহজে যেকোনো ফোল্ডারকে রার ফাইলে কনভার্ট করতে পারেন। আমি ডাউনলোড লিংক আমার কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সবাই এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আমি আমার যে ফোল্ডারটি রয়েছে নিউ ফোল্ডার নামক, আমি এই ফোল্ডারটিকে রার ফাইলে কনভার্ট করব। তো রার ফাইলে কনভার্ট করার জন্য সিম্পলি ফোল্ডারের উপর মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। দেন এখান থেকে অ্যাড টু আর্কাইভে ক্লিক করব। করার পর আপনার সামনে এরকম একটি পপআপ চলে আসবে। তো এখানে আমি আর্কাইভ নেম অর্থাৎ আমার রার ফাইলের আমি নেমটা দিয়ে দিতে পারি। আপনারা আপনাদের মতো নেম একটা দিয়ে দিবেন। আমি যেটা আছে ওইটা দিলাম। দেন আমি এখানে আর্কাইভ ফরম্যাট থাকবে রার। এরপর আপনি চাইলে এখান থেকে যেই আপডেট মোড রয়েছে আপনি এখান থেকে পাসওয়ার্ড সেট করে দিতে পারেন। তা আমি এখানে কি করলাম, সেট পাসওয়ার্ডে ক্লিক করলাম। দেন আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তা আপনি চাইলে শো পাসওয়ার্ডে ক্লিক করলে পাসওয়ার্ডটা দেখতে পারেন। আমি দেন ওকেতে ক্লিক করলাম। সরি, পাসওয়ার্ড এখানে আবার দিতে হবে 1234, দেন ওকে। এরপর আপনি এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তা আপনার যে ফোল্ডারটি ছিল ওইটি রার ফাইলে কনভার্ট হয়ে যাবে। একটু ওয়েট করবেন। ওকে, দেখুন আমাদের যে ফোল্ডারটি ছিল এটি জিপ ফাইলে কনভার্ট হয়ে গেছে। তো আমার এই ফোল্ডারের মধ্যে ছিল কি, আমরা একটু যদি দেখি এখানে 3টি ভিডিও আর একটি ফোল্ডার ছিল। তো আমরা যদি নিউ ফোল্ডার নামক এটাকে আনজিপ করতে চাই, তাহলে মাউসের রাইট বাটন ক্লিক দেন এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করব। তো এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। দেন আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম ওইটি দিতে হবে। দেন ওকেতে ক্লিক করলাম। দেন একটু টাইম নেবে, লোডিং এ আমাদের আবার আনজিপ হয়ে যাবে। আমরা যদি আমাদের জিপ ফাইলের ভিতর চলে যাই, দেখেন আমাদের জিপ ফাইলের ভিতর কি রয়েছে। এখানে নিউ ফোল্ডার, দেন এখানে আমাদের 3টি ভিডিও এবং একটি ফোল্ডার রয়েছে। তো আপনি এটাকে খুব সহজেই আনজিপ করে ফেলতে পারেন এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে। তো এভাবে আমরা যে কোনো ফোল্ডারকে সহজে জিপ ফাইলে কনভার্ট করতে পারি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ থাকার জন্য।